আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আমার একটি নতুন প্রজেক্ট। তো এই প্রজেক্টে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে অ্যাড করবেন এবং কীভাবে কোয়াটেশন করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানে প্রজেক্টে দেখতে পাচ্ছেন, এখানে রেজিস্ট্রেশন করার জন্য কী করবেন, এখান থেকে সিম্পলি এখান থেকে আপনারা আপনাদের যে পার্সোনাল যে ইউজার নেমটি আছে, ইউজার নেমের জায়গায় ইউজার নেমটি সেট করে দেবেন। তারপরে এখান থেকে কান্ট্রি কোডের জায়গায় এখান থেকে আপনার দেশ অনুযায়ী কান্ট্রি কোডটি সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনাদের টেলিফোন নাম্বারটি সেট করে দেবেন। এখান থেকে আপনাদের পার্সোনাল ভ্যালিড অর অ্যাক্টিভ ইমেল যে অ্যাড্রেসটি আছে সেটি সেট করে দেবেন। এখানে লগ ইন করার জন্য খুবই স্ট্রং পরিমাণে লগ ইন পাসওয়ার্ড সেট করে দেবেন। তারপরে এখান থেকে কনফার্ম লগ ইন পাসওয়ার্ডটা সেট করে দেবেন। এরপরে এখান থেকে কোয়ারেশন করার জন্য যে পাসওয়ার্ডটা সিম্পলি সেই পাসওয়ার্ডটা এখান থেকে সেট করে দেবেন। তারপরে এখানে কনফার্ম কোটেশন পাসওয়ার্ডটা সেট করে দেবেন। কনফার্ম কোটেশন পাসওয়ার্ডটা সেট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি আপনারা এইখান থেকে একটি নাম্বার দেখতে পাবেন। তো এখানে নাম্বারটা এখান থেকে চেক করে নেবেন। তো এই নাম্বারটি এখান থেকে আপনারা কোথায় পেয়ে যাবেন, এই নাম্বারটি কিন্তু আপনারা সরাসরি কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে কিন্তু সরাসরি এইখান থেকে দেখতে পেয়ে যাবেন। তারপরে এই জায়গার ভিতরে সিম্পলি কী করুন, এখান থেকে নিচে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু রেজিস্টার নামে একটা অপশন আছে, এখান থেকে সিম্পলি এখান থেকে রেজিস্টারের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের প্রজেক্টটিতে কিন্তু এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেস হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গার ভিতরে সিম্পলি কী করবেন, এখান থেকে আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশনের যে ইউজার নেমটি আছে, ইউজার নেম লগ ইন এবং কি ইউজার নেম লগ ইন পাসওয়ার্ডটি সেট করে দেওয়ার পরে এখান থেকে লগ ইনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনাদের প্রজেক্টটিতে কিন্তু লগ ইনটি সাকসেস হয়ে যাবে। তো এই জায়গার ভিতরে সিম্পলি কী করবো, এই জায়গার ভিতরে এখান থেকে আপনারা সিম্পলি এখান থেকে কী করবেন, এখানে কিন্তু আপনারা কিন্তু অন্যভাবেও কিন্তু এই প্রজেক্টটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু শেয়ার করতে পারেন। তার জন্য এখান থেকে কী করবেন, আপনারা সরাসরি আমার ভিডিওর যে পিন কমেন্ট আছে সরাসরি আপনারা আমার ভিডিওর পিন কমেন্টে চলে আসবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনাদেরকে আমার ভিডিওর পিন কমেন্টে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সরাসরি আপনারা আমার ভিডিওর যে পিন কমেন্ট আছে পিন কমেন্টে চলে আসবেন। ভিডিওর পিন কমেন্টে কিন্তু এখান থেকে চলে আসার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই জায়গার ভিতরে সিম্পলি এখান থেকে ইন্টারফেসটার উপরে এখান থেকে ক্লিক করে দেবেন। তো এখান থেকে সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেখতে পাবেন। যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু DQ প্রজেক্ট ইনফরমেশন কিন্তু এখান থেকে দেওয়া আছে। তারপরে ফলো ইনস্ট্রাকশনটাও কিন্তু এখান থেকে সরাসরি লেখা আছে এবং কেউ এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমার যে ইউটিউব চ্যানেলটি আছে, ইউটিউব চ্যানেলটি কিন্তু এখান থেকে লোগোটি কিন্তু এখান থেকে দেওয়া আছে এবং কি আমার যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে ইয়াটি আছে, যে প্রজেক্টের লিঙ্কটি আছে, প্রজেক্টের লিঙ্কটিও কিন্তু এখান থেকে অ্যালাউ করা আছে। এখান থেকে ফুল ওয়ার্কিং ভিডিওটি কিন্তু আপনারা সরাসরি কিন্তু আমার টেলিগ্রামের যে চ্যানেলটি আছে টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার টেলিগ্রামের চ্যানেলের যে নামটি আছে অথবা পার্সোনাল মেসেজটি সেটি কিন্তু এখান থেকে অ্যালাউ করে দেওয়া আছে এবং কি আমার টেলিগ্রামের চ্যানেলটি এবং কি আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু এখান থেকে অ্যালাউ করে দেওয়া আছে। তো চলুন আমি আপনাদেরকে পরবর্তী স্টেপের ফুল ভিডিওটি কিন্তু আমি আপনাদের